এই হলো গিয়ে 55B, যেটা হচ্ছে হিন্দুস্তান পার্কে রয়েছে। এই হোটেলে আমরা উঠেছি। আবারও অনেক দিন পর আমরা এই হোটেলে রুম পেয়েছি। না হলে আমরা যতবার কলকাতা আসি, যতবার এখানে আমরা থাকার জন্য ভাবি, সব সময় দেখি ফুল থাকে, কখনোই আর পাই না। এবার অনেক দিন পর পেলাম। আর এই হচ্ছে ওনাদের রিসেপশন। এখানে যা যা রুলস আছে সেগুলো করে আমরা চলে আসলাম রুমে। আমাদের রুম নাম্বার হচ্ছে 203। আর এই হচ্ছে রুম। আর এই বাথরুম রয়েছে এদিকটা। বাথরুম নর্মাল যেরকম থাকে ওরকমই। আর এই হচ্ছে বেড। রুমটা খুব বেশি বড় নয়, কিন্তু এখানে এই জানলাটার এই দিকটা কিন্তু খুব সুন্দর লাগে। এখান থেকে যতবার আমরা এখানে থেকেছি, জানি না কেন এই রুমটাই পেয়েছি। এই রুমটাই বারবার আমরা পাই। আর এদিক দিয়ে এই যে জানলার এদিক দিয়ে এই ভিউটা কিন্তু দারুণ লাগে। এইবার আমি দেখাবো তোমাদের এই হোটেলের যেখানে মানে যে ব্রেকফাস্ট এরিয়াটা, যেখানে বসে আমরা ব্রেকফাস্ট করি, সেই জায়গাটা দেখাবো। কি সুন্দর দেখো, এখানে সব রয়েছে টেবিল, সোফা। আর এই জায়গাটাতে সব বুফে টাইপ আর কি, খাবার দাবারগুলো সাজিয়ে রাখা হয়। আর সেখান থেকে নিজের ইচ্ছে মতো নিয়ে খেতে হয়, মানে যেটা পছন্দ তোমার সেটাই নিয়ে খেতে পারো। মেন যে আইটেম, যেমন ধরো কোনো দিন পুরি সবজি থাকে বা কোনো দিন পরোটা থাকে, এই জিনিসগুলো শুধু চেঞ্জ হয়, বাকি সব যেমন কেউ যদি ব্রেড বাটার এসব খেতে চায় ওগুলো রোজই থাকে। ফল রোজই থাকে, দুধ রোজই থাকে, দইটা রোজ থাকে না। আর ডিম অমলেট, চা এগুলো রোজই থাকে। আমরা বিকেলের দিকে মানে সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম। হাঁটতে হাঁটতে আমরা একটা এখানে বেকারি পেলাম, একটা কেকের দোকান পেলাম। তো এই জায়গায় আমরা এখান থেকে আমরা একটু মিষ্টি মুখ করে নিচ্ছি। তারপর আমরা ওই খাওয়াটা শেষ করে আমরা চলে আসলাম রবীন্দ্র সরোবরে। আর এখানে সকালবেলা এসেছি, বিকেলে এসেছি, কিন্তু এরকম রাতের দিকে কখনো আসা হয়নি। তাই আজকে রাতে যখন আসলাম তখন দেখছি এখানে একটা অন্যরকম পরিবেশ। রাতের পরিবেশটাই অন্যরকম, অসাধারণ, যেটা বলে বোঝানো যাবে না। ক্যামেরায় হয়তো শুধু অন্ধকার অন্ধকার আর দূরে কিছু লাইট দেখা যাচ্ছে, ব্যাস এটুকুই। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে কি যে ভালো লাগা একটা কাজ করছে। একটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, আর হাওয়া বইছে বলে লেকের জলগুলো কিন্তু একটু নড়ছে, আর তার উপর লাইটের আলোগুলো এসে পড়ছে। কি অসাধারণ দৃশ্য সত্যি। আমরা গতকালে এসেছি, আজকে সকালে আমরা এই পার্কটাতে আসলাম। কালকে সন্ধেবেলা যে রবীন্দ্র সরোবরে এসেছি, লেকটা ওই এলাকাতেই এই পার্কটা রয়েছে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য না, বাচ্চা বড় সবার জন্য। বড়দের জন্য অনেক এক্সারসাইজ করার জন্য অনেক কিছু রয়েছে, বাচ্চাদের জন্য তো রয়েছে। আর আমরা যতবার কলকাতায় আসি, আমরা যদি এই গড়িয়াহাটের এইদিকে হোটেলে থাকি, তাহলে আমরা একবার এইখানে ঢু মেরে যাই প্রতিবার। কারণ কলকাতাতে এমনিতেই প্রচণ্ড গরম, তার উপর আবার হোটেলে ঠিকমতো তো ঘুমও হয় না। তো ভোরবেলা যখন ঘুম ভেঙে যায় তখন মনে হয় কি করব, চলো একটু ওই লেকের ওই দিকটা হেঁটে আসি, ঘুরে আসি। তারপরে এই পার্কের ভিতরেই এই জিনিসটা রয়েছে, এখানে আমি একটু হাঁটলাম। হাঁটার সময় তো কষ্ট হচ্ছিল, ব্যথা লাগছিল, কিন্তু যখন হাঁটা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু এত আরাম লাগে না, মানে দারুণ আরাম লাগে। আমি জানি না এটাতে তোমরা কে হেঁটেছো, তোমরা আমাকে জানাতে পারো যে এটার মধ্যে তোমরা কে হেঁটেছো, বা এই পার্কটাতে তোমরা এসেছো কি না। এই পার্কের আশেপাশে একটু আমি দেখিয়ে দিচ্ছি, এদিক ওদিক একটু সামান্য ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি।